ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজেও মারতে পারবে না, ওরা মরবে, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যত সহজে পাড়ি দিতে চান তত সহজে পাড়ি দিতে পারবেন না, মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না। আমাদেরকে 17 বছর আন্দোলনের মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার। এই ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণ মালিক, দেশের মালিক জনগণ, আমরা কেউ না। দ্য পিপলস উইল ডিসাইড হু উইল বি দ্য কান্ট্রি ইন দ্য নেক্সট। সেই দিকে কোনো কথা নেই। সারা জীবন আমরা আন্দোলন করলাম কিসের জন্য? একটা 4টা নির্বাচন হচ্ছে প্রহসনের, সেই জন্যই তো আমরা ভোটাধিকার চাইলাম এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এখনও বলছেন হ্যাঁ আরও সংস্কার করি, আরও কিছু করি। এই করার মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে যে কালক্ষেপণ, সেখান থেকে তো বিদেশে বসে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মতো করতেছে। জনগণ যখন ক্ষমতা আছে, কাদের বাহিনী একটা গঠিত ছিল ভারতে, 4,500 আওয়ামী লীগের লোক, তারা বর্ডারে আক্রমণ করত। আবার দেখেন আগরতলা একই আক্রমণ হয়েছে বর্ডারের মধ্যে। তারা কারা? এখান থেকে তারা পালিয়ে গেছে। ঠিক আছে? আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজেও মারতে পারবে না, ওরা মরবে, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও এটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করা মান সম্মানে লাগে, তাই সুতরাং আমাদের মান সম্মানের কথা বাদ দেন। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখুন। দেখেন ভারতের অর্থনীতি কী হয়। মাত্র পশ্চিমবঙ্গে মিছিল নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে ইয়েতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয় হবে। আমি 6 বছর আগে একটি জার্নাল পড়ছিলাম ভারতীয়, সেই জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশে। 18 লক্ষ থেকে মেডিকেল খাতে রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 কোটি দেশের লোক থেকে। তাহলে বোঝেন কি অবস্থা। সুতরাং 7 লক্ষ মতান্তরে বা 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে। তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের বৈধতা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন, এই 7 লক্ষ ভারতে ফেরত পাঠান। ওরা অবৈধভাবে আছে। ভারতের কেন, যে কোনো দেশের লোক যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন, তাদেরকে বাংলাদেশ থেকে আপনারা পাঠান, চলে যান। তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আমার হাসিনার মধ্যে কইতে হয়, তাই পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আপনারা পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখব, সেটা দেখবো। কচুরি পানাও জুটবে না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন, মারতে দিন। আপনারাও এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা আনেন, এখানে চিকিৎসাটা করেন। আমরা তো বিলাসী লোক, আমরা শুধু চিকিৎসার জন্য যাই না, চিকিৎসা করি, আবার আসার সময় এই কাপড় চোপড় এইটা সেটাও আনি না। এটাকে অস্বীকার করতে পারবো? তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসে, ওদের সকল কাপড়ের কল হয়ে যাবে। নাহলে আমরা একটু কম দামের কাপড় পরব, নাহলে আমরা বাবুরহাটের কাপড় পরব, নাহলে আমরা পাবনার কাপড় পরব। আমি আমার দেশের কাপড় পরব, আমার তো বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরা কারবারি বন্ধ হবে গোল্ডের। কারণ যত গোল্ড বাংলাদেশে আছে তার সিংহভাগ গোল্ড যায় ভারতে, ওই হুন্ডির টাকার হিসাবে।